নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করা যাক। এই জায়গায় বলতাছে মূল মুদ্রার মূল্য ভিএম প্রধানত নিম্নে কোনটির উপর নির্ভরশীল? দামি স্তর ক হবে। কিভাবে ক দেখাইতেছি। ভিএম বা অর্থের মূল্য, যাকে বলা হয় ভ্যালিউ অফ মানি বা ভিএম সংক্ষেপে, ঠিক আছে। এটার একটা সূত্র আছে 1/p। এখন প্রশ্ন হইতে পারে 1/p কেন? এর মানে বুঝে হইল গিয়া 1 টাকা দামে, মানে 1 টাকা দামে দ্রব্যটি কতটুকু জিনিস পাবো, অর্থাৎ আপনি 1 টাকা দিয়ে ওই দ্রব্যটা কি পরিমাণ পাবেন, এর সূত্র হলো 1/p। হ্যাঁ, ধরেন পি এর দাম যদি 2 টাকা হয়, সূত্রটা থেকে বলতেছি, পি এর দাম যদি মনে করেন কোনো দ্রব্যের দাম 2 টাকা, তাইলে 1 যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে আসবে 0.5 বা 50, তাহলে 50 পয়সার জিনিস আপনি কিনতে পারবেন। আবার যদি পি এর দাম হয় 4 টাকা, তো 4 টাকা, তাহলে 1/4 দিয়ে ভাগ করলে 0.25 বা 25 পয়সা। তার মানে দামের উপর ডিপেন্ড করে আপনার কোনো দ্রব্যের মূল্য বাড়তেছে অথবা কমতেছে। তাহলে কি বলা যায়, এই জায়গায় দামি স্তরের উপর সাধারণত অর্থের মূল্য নির্ভর করে আপনি কি পরিমাণ দ্রব্য কিনবেন কি কিনবেন না। আশা করি বুঝাইতে পারছি। উত্তর হবে ক।